আমরা নেয়ামতের উপরে চলি। কথা ঠিক না ভাই? ঠিক। এত মাতব্বর হইছে, ধরাকে সরাগান মনে করেন না। একটু টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম। এখন কিছু আর টের পান না। আমার মালিক তার নেয়ামত বাতার যদি 5 মিনিটের জন্য বন্ধ কইরা দেয়, বরমেয়া গিরি আর থাকবে না। সব বরমেয়া 5 মিনিট পর দেখবা সব লাশ হইয়া পইরে আছে। যদি বলেন কথা ঠিক কি? এই যে বাতাস নেয়ামত আমরা ভোগ করতেছি, নেয়ামত কার? যদি বলেন কার? আহা, কি শুকরিয়া আদায় করছো, কি শুকরিয়া। হ্যাঁ, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা চায়, আর আফসোস করে আর বলে, হুজুর আল্লাহ আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার। হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করে খাবো। বাজান যদি চক্ষু বন্ধ কইরা নিরিবিলি মুরাকাবা চিন্তা করো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আসলে পারতো? এই চক্ষু নেয়ামত কে দান করছে? কিন্তু এই চক্ষু নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করেন? হ্যাঁ, বরঞ্চ অনেক অন্ধ, অন্ধ হওয়ার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, হে আমার মালিক তুমি আমায় অন্ধ করলে, তা তো কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহু আকবার। এই চক্ষু নেয়ামত কে দান করছে? নেয়ামতের শুকরিয়া কি আদায় করছে? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, আহারে ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই কথা বলার শক্তি নেয়ামত কে দান করলো? আল্লাহু আকবার। এই নেমো খারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ, বড় নেমো খারাপ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি বয়ানের মধ্যে হঠাৎ বইলে ফেলল, দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। হুজুর কিভাবে? বলে আমরা কুকুর বালিতে অনেকে পালি, কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফালাই, ওই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। মালিক রাত্রে রানা চাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। এই কুকুর ঘুমায়? সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তো তোর কোন ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলে খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম, তোর বাড়িও পরিষ্কার রাখলাম, সারা রাত্র তুই নাকটাই না ঘুমাইছ, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, মালিকের কিভাবে সম্মান দেখায়, ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, মাথাটা একটু কাইট করে চক্ষু দুইটা বুঝু বুঝু তাকায়, করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকায়, আর করুণ সুরে ডাক দেয় ঘেউ ঘেউ কইরা। মনে হয় যেন কুকুর বলে, মালিক
তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে শেখে দর আসরারে মাস্ত। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা বেশি বেশি সম্পদ কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান ও সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। দুনিয়ার পাগলামি কয়দিন বাজা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত নাউজুবিল্লাহ দাবি করলো। বাজান আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে এত আল্লাহু আকবার আরামে রাখছিল। ইতিহাসে দেখা যায় 750 বছরের মধ্যে ওই ফেরাউনের একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখলো। ফেরাউনের বাড়ির দরজায় ইতিহাসের ভিতরে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় আসা যাওয়া করত, ভাটা জোয়ার হইতো। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখছিল। কিন্তু যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছে। ফেরাউনের কোনো পাত্তাও ক্ষমতাও দেখা যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া আমার বেহেশত তৈরি করলো, কই সাদ্দাতের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, ঠ্যাং ভাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া মাজান মাস্তক পাছার পাছার পিড়াইয়া শেষা পাছা কইরা মারলো। কই বাজান বাজান নমরুদের কোনো পাত্তা পাওয়া যায় না। এ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস তালাশ করলে দেখবা এই বাংলাদেশের অনেক দুনিয়ামুখী নেতা, তাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থর থর কইরা কাঁপতো। বাজান কই আজকে যাই দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ, ওদের কবরের কাছে একটু সালাম দেয় না, বরঞ্চ বলছে বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে দুনিয়া নিয়ে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, দুনিয়ার যত সম্পদ, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাহ, দুনিয়াটা হলো একটা মরগের মতো। এ বুদ্ধিমান আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা,
বাজান, একটা মরগের কি মূল্য আছে? কোনো মূল্য তো নাই, বরঞ্চ ফালাইয়া দেওয়ার জন্য ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন একটা মরগের মতো। এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইগুলা হইল কুকুরের দল। এই জন্য বাগান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়লে দেখবেন, কাফেরেরা যখন দেখলো আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্রমই তাদের অন্যায়ের প্রতিবাদে চুপ থাকে না, বরঞ্চ বিভিন্ন কায়দার লোক সব তার কাছে জড়ো হয়। কাফেররা একত্রিত হইয়া পরামর্শ কইরা আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। বর্তমানেও কিন্তু দেখবে এক শ্রেণী ইহুদি নাসারা খ্রিস্টান, ওরা কিন্তু আপনার ধর্মকর্ম পালন করার কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে নজর রাখলে চোখ ঘুরতে উঠাইয়া দেয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ আজীবন তোমরা গোলাম থাকবা, কেন তোমরা আবার রাজাগিরি করতে যাবা? এই জন্য বাজানদেরকে বলবো, তুমি ওই যে কথা অন্যায় প্রতিবাদ যদি না করো, তাতে কিন্তু দেখবা বিজাতির ওই বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দল দেখবা তোমাকে হাদিয়া দেবে, সম্মান করবে, কিন্তু যখন ওদের অন্যায়ের প্রতিবাদে কথা বলবা, তখন শুধু হাদিয়া তো দূরের কথা, সুযোগ পাইলে মাইরাও পালায়। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক? যখন নাকি বলল মুহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো, আমরা সিদ্ধান্ত নিয়ে আসি তোমাকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, অর্থাৎ তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানায়া দেব, আরবের ভিতরে সবচেয়ে সম্পদশালী বানায়া দেব। আবার শর্ত হইল দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, আমাদের অন্যায়ের প্রতিবাদে, আমাদের কার্যক্রমের প্রতিবাদে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, তোমাকে আরবের বড় ধনী বানায়া দেব। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের রাজা বানায়া দেব। অর্থাৎ আজকে একটু মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কতবার যে ঈমান বিক্রি করে, কিন্তু আল্লাহর হাবিবকে প্রস্তাব দিল তোমাকে আমরা আরবের নেতা বানায়া দেব। 3 নম্বর প্রশ্ন, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। এক শর্ত হলো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এজন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, এই 3 প্রস্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মানছে, মানে তো নাই, বরঞ্চ বলে কাফেররা শোন, তোরা আমাকে আরবের নেতা বানাবি, ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহ দিবি, কিন্তু সৈন্যরা তোরা যদি আসমান থেকে সূর্য এক হাতে, আসমান থেকে চন্দ্র আমার আর এক হাতে দিতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। বাজান, মক্কা শরীফ সাইরা হিজরত করে মদিনায় যায়, আর তার জন্মভূমির মায়ায় বাজান ফিরা ফিরা চায়। বর্তমানে এক শ্রেণীর আছে, খুব দরবেশ হইছে, খুব নামাজি, খুব তাসবিহ জিকির করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও,
ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অর্থ করে মনে মনে ঘৃণা করো, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। কারণ আগে বললাম ফিরাও, এখন মনে মনে ঘৃণা করো, এই শব্দটা কোথা থেকে আসলো? ফালিও গায়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি এভাবে লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি এভাবে কলবিহি ওয়াযালিকা যাফুল ঈমান। ঈমানের সঙ্গে সম্পর্ক। বাজারে এক শ্রেণীর দরবেশ 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, তাহাজ্জুদে কামাই নাই। এই জন্য এক আল্লাহর ওলি বলেন বুজুর্গি কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানা লে আয়ে খোদায়া। এ আমার মালিক, আমার বুজুর্গি দরবেশি লাগবে না, তুমি দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহর হাবিবকে বললেন 3টা প্রস্তাব। আরবের বড় ধনী, বড় নেতা, বাজান সুন্দরী মেয়ে বিবাহ। আল্লাহর হাবিব তো মানলেনই না, বরঞ্চ তার মক্কার জন্মভূমি ছাড়লেন, মদিনায় গেলেন। বাজান জন্মভূমির মায়ায় মক্কায় ফিরা ফিরা তাকাইলেন। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমরা যারা নায়েবে রাসূল দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কিন্তু নাই, কোনোদিন আসবে না। আমরা হইল নবীর নায়েব, আমরা হইল নবীর ওয়ারিস, এলেমের ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে। বাজান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাবি যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। যারা বলেন কয়টা? 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বর মুখস্থ করেন তালিম, 3 নম্বর মুখস্থ করেন তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। বাজান দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসও লাগবে, জিহাদও লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর আসবেও না, পরিবর্তনও হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে ঘুমায় আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান রে, আমার মালিক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান কাকে বলে? বুয়াদ গরদান নেহাদান এনানে কদ বাদস্তে খাজাদাদা। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম লাগাইয়া যখন লাগাম সাওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে না। সাওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা মুসলমান কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। এ দুনিয়াদার পাগল, কলব থেকে গায়রুল্লাহকে ফালাও, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা বইলা যখন ডান দিকে মাথা ঘুরাও, বাজান আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান যখন লা বইলা মাথা ডানে ঘুরাও,
তখন খেয়াল করো কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে ফেলাম, গায়রুল্লাহকে ফালাইয়া দিতেছি। নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহতামাগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার জমিদারগিরি নাই, বংশের গরম নাই, টাকার গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो अब तो खिलवत आ गई, فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া, আমি পরিচয় দে আমি কি, কেউ পরিচয় দে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি মিনিস্টার, আমি অমুক তমুক সমুক, আমি টাকার ক্ষম, আমি অমুক অমুক, আরে আমি অমুক বংশের, আমি মাতুকবার, আমি সর্দার, আমি অমুক। এই পরিচয় কয়দিন দুনিয়াতে চলবে? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে, সেই কয়দিন পরিচয় চলবে। যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম? তোমরা কই নাই যে এই পাশের মাইক দূরের মাইক একরকমের শব্দ রাখতে বলি না? বারবার দূরের সাথে এত বাড়াও কা? এত বাড়াস ফাজিল কোথাকার, বয়ানি করতে দেয় না, আবার একের কমাইস না, এই পাশে শব্দ বাড়া, একরকমের শব্দ রাখতে বলি নাই? ফাজিল কোথাকার তখন। আল্লাহু আল্লাহ। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই বাজান। একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা বাজান, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে দুইটা মাখলুকাত সৃষ্টি করলাম কেন? মানুষ এবং জিন। এই দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এখন বলতে পারেন, হুজুর অন্যান্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার আছে না নাই? মাছ আমাদের দরকার আছে না নাই? গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না, মাছের কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্য।
আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজান, ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? এ জোরে বলো, আছে না নাই? আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাইয়ের ব্যাপারে আছে না নাই? খরচের ব্যাপারে আছে না নাই? রাজনৈতিক জীবনে মনে হয় নাই? এখানেও আছে। এক শ্রেণীর বর্তমানে কিন্তু তারা বলে আমরা রাজনীতি করি না। হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এই রাজনীতি করি না এটা বললে ঠিক আছে। কিন্তু বাজান রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে? কি আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী। এই কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইসলামের উপরে রাজি খুশি। এখন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম কি? ইসলাম। এই নীতি আদর্শ আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কিন্তু যারা আজকে নায়েব দাবি কইরা বলে আমরা রাজনীতি করি না, এই আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝা শুই না, তারপর বলা লাগবে। কারণ খোদা না খাস্তা যদি এই কথা বলো তাহলে আল্লাহর হাবিবের এই কাজকে তুমি অস্বীকার করো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? রাষ্ট্র পরিচালনার মধ্যে বাজান শত শত কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না? যদি রাষ্ট্রের ভিতরে তুমি এইটা বাস্তবায়ন না করো, এইটা বাস্তবায়ন করবে হিন্দুরা, খ্রিস্টান, অন্য বিজাতি। বাজান দরবেশি বুজুর্গি আমার মালিকের দরবারে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপদি দিয়েছেন আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, তারপর আমার রাসূল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় মর্তাবা, সবচেয়ে বড় সম্মান, এর বড় পদ হইল আবদিয়াতের দরজা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলেম মা বোনদেরকে বলবো, বাজান মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ না আমেরিকা, না লন্ডন সাহুল ফাত, হামি মস্তে মদিনা কার খোদায়া। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। আর তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতে পারে না, নেতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, কেন আপনার পিঠ মোবারক গুজা হলো? আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি
তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। আরে যারা আমার উম্মতরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজান মাসের রোজা রাখে না, যাদের উপরে হজ যাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো আরে হজ আদায় করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পর্দা করে না, আরে সুন্নাত তরিকায় চলে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিছে, যেই জাহান্নাম তৈরি করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমার উম্মত আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ বুঝা হয়ে গেল। এ কবরের যাত্রীরা আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, তার নিজের চিন্তায় পিঠ মোবারকও বুঝা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান তোমার আমার চেষ্টাও নাই, চিন্তাও নাই, এই জন্য চোখেও পানি নাই। ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে করে তা করো, কিন্তু মনকে বুঝো রে মন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কোনোদিন থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবেও না। কিন্তু নাফরমান হইয়া যদি কেউ কবরে যাইয়া শুইয়া বসো, আরে আমার মালিক বলেন এই কবর কিন্তু আসল কবর থাকবে না, নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আল্লাহ আল্লাহ, তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, এই জন্য চোখের মধ্যেও পানি নাই। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে আমি কবর দেখলে এরকম কেন, আমি অস্থির হইয়া। তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলার ভয়, তার আযাব ও গজবের ভয়, কানতে কানতে গাল মুবারকের ভিতরে 2টা কালো দাগ পড়ছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালে দাগ পরে নিয়ে আসছি। বাজার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা রাস্তা দিয়ে হাঁটতেন, ভেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালাইয়া কান্দে, আর বলে ফেজা কুটা নাড়া
তুই আমার চেয়ে অনেক ভালো। তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নামও নাই, কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ ভেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখব তারা কানতে কানতে আমার মাওলার কবরে চইলে গেল। বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া কিন্তু ফাঁকি, দুনিয়া কিন্তু ফাঁকি। পিছনের দিকে তাকাইয়া দেখো, ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করছিলাম, মনে পড়ে কি পড়ে না? ওদিকে এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হইয়া গেল, আরে দাঁতগুলা পইরা বকরা হইয়া গেল। আরে এখন লাঠি নিয়ে অনেকে ঠ্যাক দিয়ে হাঁটা লাগে। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে, আরে বাড়িওয়ালার বাড়িতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে মনে হয় ছিলাম। আরে আর একজন বলবে না, আমার তো মনে হয় যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরে এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসছি। অর্থাৎ ঢুকলাম বের হইলাম, এইটাই তো আমার মনে হয় দুনিয়ার জিন্দেগি ছিল। বাজান আসলে কিছু না ফাঁকি, আসলে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। যারা দুনিয়ার বড় লোক আমার বাবারা, টাকার মালিক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাতুব্বাররা, তালুকদাররা, জমিদাররা, চৌধুরীরা, যারা দুনিয়ার সরাকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে চিন্তা করলেই দেখবা সব কিন্তু ফাঁকি। দুনিয়ার ভিতরে কেউ আরামে থাকতে পারে না, কেউ কেন থাকতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা দুনিয়ামুখী রাজনৈতিক মানব রচিত তন্ত্রের মন্ত্র পিছনে, যারা নাকি প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ কিন্তু বিএনপি লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টি করে, দুনিয়ার সমস্ত মুখী রাজনীতি দল করে। কিন্তু বাজান আমরা যারা মুসলমান, আমরা বলি বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া এই যারা কুফরি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, যাদের পিছনে দলবদ্ধ হইয়া চলো, তারা কিন্তু কিয়ামতের ময়দানে তাদের পিছনে উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে, এবং তাদের যেখানে জায়গা সেইখানে তোমারও জায়গা হবে। কিন্তু আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনে রাখলাম। এই জন্য আমার বাজানদেরকে বলি, আমার মালিকের কাছে দোয়া করে, মালিক আমাকে, মালিক আমাদেরকে, আপনার খাস বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দিয়ে আল্লাহুম্মা আমিন।